আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবরের মতো আমরা প্রথমত আমাদের প্রথম টপিক ছিল যে শতকরার পরের টপিক ছিল যে লাভ ক্ষতি। এরপরে আমরা শতকরা শেষ করে ফেলছি, লাভ ক্ষতি শেষ করে ফেলছি। এখন আমাদের টপিক হবে মুনাফা। আজকে আমাদের মুনাফার লেকচার হবে যে 1 নাম্বার। এখন আমরা মুনাফা ক্লাস করার আগে আমরা মুনাফার কতগুলো বেসিক সূত্র নিয়ে আলোচনা করব। মুনাফা ক্লাসগুলো এখানে যতগুলো সূত্র আছে আমি সবগুলো সূত্র আপনাদেরকে একটু বুঝাই দিই, একটু প্রমাণ করে দিই। আমরা প্রথমত একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে মুনাফা বা সুদ। সরল মুনাফা কি বলবো? সরল মুনাফা অথবা সুদ। সরল মুনাফা, মুনাফার অপর নাম হচ্ছে সুদ। মুনাফার অপর নাম হচ্ছে সুদ। আই ইকুয়াল পি আর এন, আই ইকুয়াল পি আর এন বাই 100। আমি যে এরকম দিচ্ছি আপনি সেই রকম মুখস্থ করবেন। আই ইকুয়াল পি আর এন বাই 100। আচ্ছা দেখেন তো এখন এটা হচ্ছে মুনাফা বা সুদ, এটা হচ্ছে মুনাফা বা সুদ। এখন আমরা এখান থেকে যদি পি এর মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি করব? কোনাকুনি গুণন করব। এইটা হচ্ছে আমাদের মেইন সূত্র, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। আচ্ছা এবার দেখেন, এখান থেকে যদি আমরা এখানে আচ্ছা আমি এই পরিচয়গুলো একটু দিয়ে দিই। এখানে পি মানে হচ্ছে আসল, পি মানে হচ্ছে আসল বা মূলধন, আসল বা মূলধন। আসল বলেন মূলধন বলেন সেম কথা। আর মানে হচ্ছে হার, আর মানে হচ্ছে মুনাফার হার, অর্থাৎ প্রতি বছরে কতটুকু লাভ দেয়, প্রতি বছরে কতটুকু মুনাফা দেয়, সেটা হচ্ছে কি আর। এবং এন মানে হচ্ছে বছর, এন মানে কি বছর। আচ্ছা এরপর হচ্ছে হ্যাঁ এতটুকু বোঝাতে পেরেছি। এখন আমরা এখান থেকে যদি পি এর মান নির্ণয় করতে চাই, মুনাফার মান মূলধনের মান নির্ণয় করতে চাইলে আমরা কোনাকুনি গুণন করব। কিভাবে করব? এইটার সাথে এটা কোনাকুনি গুণন করলে 100 আই ইকুয়াল পি আর এন। এর নিচে মনে মনে একটা ওয়ান আছে, ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হবে। আচ্ছা এখান থেকে যদি পি এর মান নির্ণয় করতে চাই, পি ইকুয়াল 100 আই, নিচে হবে কি আর এন। মানে এইটা পি এর সাথে গুণাকার আছে, এই জিনিসটা পি এর সাথে গুণাকার আছে, আর এখানে আসলে ভাগাকারে যাবে। তাহলে আমাদের হচ্ছে আসল নির্ণয় করতে হবে এটা দিয়ে। আচ্ছা এবার একটু দেখেন, তাহলে এটা দিয়ে আসল নির্ণয় করতে হবে, এটা দিয়ে আসল নির্ণয় করতে হবে। এবং আমাদের যদি আর এর মান নির্ণয় করতে হয়, মুনাফার হার নির্ণয় করতে হয়, তাহলে এখান থেকে আসবে কি 100 আই বাই পি এন। আপনারা এগুলো একটু ক্যালকুলেশনগুলো আপনারা নিজেরা করেন, মানে ডান পক্ষ বাম পক্ষ নিয়ে যেতে হবে, এগুলো আপনারা করেন। পরবর্তীতে আমি পরিপূর্ণভাবে দেখে দিব। এরপরে যদি আমাদের বছর নির্ণয় করতে হয়, যদি এন এর মান নির্ণয় করতে হয়, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 100 আই বাই পি আর, 100 আই বাই পি আর। এখানে এন মানে হচ্ছে বছর এবং আর মানে হচ্ছে মুনাফার হার। এই সূত্রগুলো আমাদের এখানে ইউজ হবে। এখন এগুলো কেমনে আসছে আপনারা তো জানেন, একটু কোনাকুনি গুণ করার পরে এগুলো আসবে, আর বিস্তারিত আমি দেখে দিব। আচ্ছা দেখেন এতটুকু বোঝাতে পেরেছি। এবার এরপরে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে পি মানে হচ্ছে আসল বা মূলধন, আর মানে হচ্ছে মুনাফার হার, এবং এন মানে হচ্ছে বছর। আচ্ছা এবার দেখেন, এন মানে বছর না, এন মানে মনে রাখবেন যে আপনি টার্ন সংখ্যা। এন মানে হবে যে বছর বলতে পারবেন না, এন মানে আপনি মনে রাখবেন টার্ন, এন মানে আপনি মনে রাখবেন টার্ন, টার্ম বা টার্ন। আমি দেখাবো মানে কিরকম, মানে টার্ম বা মানে টার্নটা কিরকম আমি সেটা দেখাবো। ওকে আচ্ছা দেখেন এখানে টার্মটা বিভিন্নভাবে হতে পারে, এটা পরে দেখাবো। আচ্ছা এখন আমি আরেকটা রাশি আনবো, সেটা হচ্ছে এ, সেটা হচ্ছে এ মানে হচ্ছে একটু দেখেন, এ মানে হচ্ছে মুনাফা আসল, এ মানে হচ্ছে মুনাফা আসল, মুনাফা আসল। আচ্ছা মুনাফা আসল মানে আমি আপনাকে বুঝাই দিই। ধরেন আমরা একটা ব্যাংকের মধ্যে আমি 5,000 টাকা 5 বছরের জন্য রাখলাম। এখন 5 বছর পরে ওই 5,000 টাকা এটা বৃদ্ধি পেয়ে 5,500 টাকা হয়ে গেছে। তাহলে আমার মূলধন ছিল কত টাকা? আমার মূলধন ছিল কত টাকা? 5,000 টাকা। পরবর্তীতে মুনাফা আসছে, লাভ আসছে কত টাকা? 500 টাকা। দুইটাকে অ্যাডজাস্ট করে, দুইটাকে একসাথে মুনাফা আসল বলা হয়। দুইটাকে মানে 500 যোগ 500, 5,000 যোগ 500, দুইটাকে অ্যাডজাস্ট করে মুনাফা আসল বলা হয়। ওটা হচ্ছে কি এ। তাহলে মুনাফা আসল মানে হচ্ছে, তাহলে দেখেন তো এ ইকুয়াল, এর মধ্যে কিও থাকবে, আপনার মূলধনও থাকবে, যোগ আপনার সাথে কি থাকবে? মুনাফাও থাকবে। মানে আপনার মূলধনও থাকবে, সাথে লাভটাও থাকবে। তাহলে আমরা আরেকটা সূত্র পাই, এ ইকুয়াল পি প্লাস আই, সেটা হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসল এ ইকুয়াল মূলধন প্লাস আই মানে হচ্ছে মুনাফা। আচ্ছা এবার দেখেন এটাও আমাদের একটা সূত্র। এরপর আমরা এখান থেকে কি করতে পারি দেখেন, এ ইকুয়াল আমরা পিটা রেখে দিব সুন্দর করে। এখন আই ইকুয়াল কি বলা যাবে এখান থেকে? পি আর এন বাই 100। তাহলে আমরা আই এর জায়গায় কি লিখবো? পি আর এন বাই 100 এটা লিখবো। এখান থেকে আপনি পি কমন নিয়ে নেন, পি কমন নিলে এখানে থাকবে 1, এদিকে থাকবে 1 যোগ আর এন বাই 100, এটা এ ইকুয়াল, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আরো একটি সূত্র।
আচ্ছা, মানে হচ্ছে মুনাফা আসল, এই সূত্র এটা। আচ্ছা, এখান থেকে আমি আরো একটা সূত্র দাঁত করাই, সেটা হচ্ছে এ ইকুয়াল, আপনি পিটাকে রেখে দেন, আপনি সুন্দর করে এদিকে 100টা আপনি কি নিয়ে নেন, লসাগু নিয়ে নেন। 100টা যদি লসাগু নিয়ে নেন, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এদিকে থাকে কত 100 যোগ এদিকে থাকে আর এন, এদিকে থাকে কত আর এন। এবার আপনি একটা কাজ করেন, এটা কোনাকুনি গুণন করেন। আচ্ছা দেখেন, আমি এখানে একটা কথা বলি, আমি চাইলে এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, তাই না? 100 যোগ আর এন ভাই 100 ইকুয়াল এ, এভাবেই তো লিখতে পারি, তাই না? কারণ আমি এই জিনিসটা পুরোটাই এই পাশে নিয়ে আসলাম এবং এটা ওই পাশে নিয়ে গেলাম। এবার আপনি একটা কাজ করবেন, আপনি পি ইকুয়াল কি বের করতে পারবেন, দেখেন পি ইকুয়াল, আপনি এটাকে গুণাকারে ওইদিকে পাঠিয়ে দেন 100 এ, আর অর্থাৎ পি এর সাথে 100 তো আসে ভাগাকারে, ওই পাশে পাঠিয়ে দিবেন গুণাকারে। পি এর সাথে 100 প্লাস আর এন, এটা আছে গুণাকারে, আপনি পাঠিয়ে দিবেন ভাগাকারে। তাহলে কি দাঁড়ালো, 100 প্লাস আর এন, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। তাহলে আমাদের এগুলো মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এবং এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এবং এইটা মনে রাখতে হবে। এগুলার পরে আমরা এখন যে কাজটা করব, এরপরে আমরা এখন আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাব। এগুলো নিয়ে বিস্তারিত কেমনে আসছে, কোনটা কিভাবে আসছে, এগুলো আমি আবার কথা বলবো। আচ্ছা, প্রশ্নটা একটু পড়েন। শতকরা বার্ষিক 60 টাকা হারে, শতকরা বার্ষিক 60 টাকা হারে সরল মুনাফায় 650 টাকা, 6 বছরের মুনাফা কত? আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু দেখে নিব। দেখেন তো, 60 টাকা হারে, 60 টাকা হারে মানে হচ্ছে 100 টাকার মধ্যে 60 টাকা করে, 60 টাকা হারে মানে হচ্ছে 100 টাকার মধ্যে 60 টাকা করে, অর্থাৎ হার মানে হচ্ছে 160। তাহলে হার কত? হার হচ্ছে 7, অর্থাৎ আর এর মান, আমি বলছিলাম মুনাফার হার হচ্ছে কি আর। আচ্ছা, এবার দেখেন 650 টাকা, 650 টাকা এটা হচ্ছে কি আসল বা মূলধন, তাহলে মূলধন কত? 650। আচ্ছা, এবার দেখেন কয় বছরে, এন এর মান হচ্ছে 6 বছর, 6 বছরে। আপনার আমার থেকে কি জিজ্ঞেস করছে একটু বলুন তো, মুনাফা কত? মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই ইকুয়াল পি আর এন ভাগের কত? 100। আচ্ছা, আপনি সুন্দর করে মানগুলো বসাই দেন। পি এর মান হচ্ছে 650, পি এর মান হচ্ছে কত? 650, আর এর মান হচ্ছে কত? 7, তারপর হচ্ছে এন এর মান কয় বছর? 6 বছর। আচ্ছা, এবার নিচে হবে কত? 100। এবার আপনি কি করবেন, এটার সাথে এটা কাটাকাটি দেন। এবার এটা হচ্ছে, এখানে আপনি 2 দিয়ে কাটেন 3 বার যাবে, এই 10 এর মধ্যে 2 দিয়ে কাটেন 5 বার যাবে। কয়বার যাবে? 5 বার। এই 5 এই 65 এর মধ্যে কয়বার যায়? 13 বার যায়। এবার 13 এর সাথে এবার দেখেন এদিকে আর থাকে 13, এবার 3 7 21 গুণন 21। এবার আপনি এই গুণটা করে ফেলেন। তাহলে কিভাবে করবে? 23 13 গুণন 21, 13 গুণন 21 কিভাবে গুণ করবেন? 3 একে 3, 13 গুণন 21 কিভাবে করবেন? 3 একে 3, এবং এই পাশে কোণাকুণি গুণন করেন, 1 একে 1, 2 একে 3 দিয়ে গুণে 6, 1 আর 6 কত? 7, মানে 6 আর 1 কত? 7। এবার সোজাসুজি গুণন করেন, 2 একে 2, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত উত্তর দাঁড়ায় 273 টাকা। আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে ক নাম্বার, কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে ক নাম্বার। আমি আশা করি বোঝাতে পেরেছি, এবং এর ফরমেটে আমরা চলে যাব। আচ্ছা, এবার একটু দেখেন আমাদের কি বের করতে বলছে, মুনাফা বের করতে বলছে। টাইপ 1 এর মধ্যে মনে রাখবেন মুনাফা বের করতে বলবে। আচ্ছা, বার্ষিক শতকরা 5 টাকা হারে। আচ্ছা দেখেন তো, মুনাফা আই ইকুয়াল, মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয় পি আর এন বাই 100। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, মুনাফা বের করতে বলছে, আসলটা কত হবে? তাহলে 500 টাকা, আসলটা হবে 500 টাকা, অর্থাৎ মূলধনটা হবে 500 টাকা। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আর এর মান, আর এর মান কত? আর এর মান হচ্ছে 5 টাকা হারে, মানে হচ্ছে 100 টাকার মধ্যে 5 টাকা করে করে লাভ দিবে। 5 টাকা হারে, বছরটা হচ্ছে 3, নিচে হচ্ছে 100। এবার এই দুইটা শূন্য, দুইটা শূন্য, তাহলে কত দাঁড়ালো? 3 5 15, 5 15 75। আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে 75। আমি অপশনেই দিই নাই, ধরেন ক নাম্বার হচ্ছে উত্তর। 75 টাকা হবে আমাদের 5 বছরের মুনাফা। 75টা হবে 5 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা, অর্থাৎ 5 টাকা করে দিলে আপনাকে 100 টাকার পিছনে 5 টাকা করে, এক বছরে 100 টাকার পিছনে 5 টাকা করে যদি আপনাকে কি দেয়? মূলধন দেয়। 3 বছর আপনার মূলধন, আপনার মুনাফা দেয়, 3 বছর আপনার মুনাফা দাঁড়াবে, অর্থাৎ আপনার লাভের পরিমাণ দাঁড়াবে 75 টাকা। আচ্ছা, এই প্রশ্নটা একটু পড়িত ভাইয়া, কি বলছে? বার্ষিক শতকরা 10 টাকা হারে, অর্থাৎ 10 টাকা হারে মানে হচ্ছে 100 টাকায় 10 টাকা করে। এটা হচ্ছে আমাদের কিসের মান? এটা হচ্ছে আর এর মান। সরল সুদে এত টাকার, তাহলে এটা হচ্ছে কিসের মান? পি এর মান। কয় বছরে? 3 বছরে, অর্থাৎ এন এর মান 3 বছর। তাহলে বলেন তো সুদ কত? তাহলে সুদের সূত্র কি? সুদ বা মুনাফা আই ইকুয়াল পি আর এন বাই 100, আই ইকুয়াল পি আর এন বাই 100। কি করবেন এবার? পি এর মান হচ্ছে কত? 4500, 4500, এবং আর এর মান হচ্ছে কত করে হার দেয়? 10 টাকা করে, এবং বছরটা হচ্ছে কত? 3। এবার সুন্দর করে আপনি 0 0 0 0। আচ্ছা, 3 10 30, 30 এর সাথে আপনি 45 গুণ করেন, 45 গুণন 30। আচ্ছা, এটা ভাবে করতে হবে না, দেখেন তো একটু। 45 এর সাথে আপনি 30 কিভাবে গুণ করবেন আমি দেখাই দিই, দেখেন আপনি। আচ্ছা দেখেন তো, 45 গুণন 30, আপনি আগে 45 এর সাথে 3 গুণ করেন। 45 এর সাথে 3 গুণ করলে হয় যে 135, লাস্টে একটা জিরো আছে, জিরোটা আপনি বসে দেন, অর্থাৎ 1350 টাকা হয় যে আমাদের মুনাফা। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে কত? খ নাম্বার।
কি চাইছে একটু বলেন তো ভাইয়া, কি বলছে আমাদেরকে প্রশ্নে? আমাদেরকে বলছে 9.5% হার সরল সুদে 600 টাকার 2 বছরের সুদ কত? সুদ মানে হচ্ছে মুনাফা, মুনাফা মানে হচ্ছে লাভ, লাভ যে কথা সুদ সেম কথা, মুনাফা সেম কথা। আচ্ছা, তাহলে আমাদেরকে করছে কি আয়ের মান, আই ইকুয়াল পি আর এন ভাই 100। আচ্ছা, পি এর মান কত? কত টাকার মুনাফা, মূলধন কত? 600 টাকা হচ্ছে মূলধন। আচ্ছা, হার কত? আর এর মান হচ্ছে 9.5, আর এর মান হচ্ছে 9.5 এবং আপনার বছর হচ্ছে কত? 2 বছর, নিচে হচ্ছে 100। আমাদের কাটাকাটি করার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা দশমিকটা একটু তুলে ফেলি। দেখেন উপরে হচ্ছে 600, উপরে হচ্ছে 600 ইন্টু দশমিক কেমনে তুলবো? 95। দশমিক তোলার পরে এই দশমিকের জন্য এর অপোজিটে বিপরীতে একটা দশমিকের জন্য একটা 1 দিব, দশমিকের পরে যতটা সংখ্যা ততটা সংখ্যার জন্য একটা শূন্য দিব। আচ্ছা, আগে থেকে 2 ছিল 2 থাকবে, আগে থেকে 100 ছিল 100 থাকবে। এবার আপনি এটার সাথে এইটা এবং এইটা দুইটা শূন্য কাটাকাটি করেন। এবার আপনি এখানে কাটেন, আপনি 5 দিয়ে কাটেন, 5 দিয়ে যদি 10কে কাটেন তাহলে যাবে কয়বার? 2 বার। আপনি যদি 5 দিয়ে 95কে কাটেন তাহলে সেখানে যাবে কয়বার? 19 বার। আচ্ছা, এরপরে এই 2 এর সাথে এই 2 কাটাকাটি করেন এবং 19 এর সাথে আপনি 6 গুণ করেন। কেমনে গুণ করবেন? 6 নং 54, সাথে 4, সাথে আছে কত? 5, 6 একে 6, 6 আর 5 এ কত? 11, তাহলে 114। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কত? আমাদের মুনাফার মান কত আসে? 114 টাকা। প্রশ্নটা একটু পড়েন তো ভাইয়া, কি বলছে? এক ব্যক্তি 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলেন। এটা মানে কি? 20% সরল সুদে মানে 20% সুদে 800 টাকা, আবার 15% সুদে 600 টাকা, অর্থাৎ তিনি আলাদা আলাদা বিনিয়োগ করেছে। তিনি 800 টাকা বিনিয়োগ করেছে 20% সুদে এবং 15% তিনি 600 টাকা বিনিয়োগ করেছে 15% সুদে। অর্থাৎ ধরেন দুইটা ব্যাংকে জমা রাখছে। কয়টা ব্যাংকে? দুইটা ব্যাংকে। একটা ব্যাংকে 800 টাকা রাখছে 20% সুদে, আরেকটা ব্যাংকে 600 টাকা রাখছে 15% সুদে। তাহলে সুদের পরিমাণটা কি? আলাদা আলাদা, আলাদা আলাদা পার্সেন্টেজটা, সুদের হারের পরিমাণ। আচ্ছা, তাহলে এবার তিনি 1 বছর পর কত টাকা সুদ পাবেন? আচ্ছা, এখানে একটা আলাদা সুদ পাবেন, ওখানে একটা আলাদা সুদ পাবেন, অর্থাৎ আয়ের মান পাবেন যে ওই ব্যাংকে একটা, এই ব্যাংকে একটা। তাহলে আমাদের কিভাবে বের করতে হবে? প্রথমে কি করবে তিনি? প্রথম ব্যাংকে আই ইকুয়াল I1 বলতে পারেন, আপনি আপনার ইচ্ছে মতো ধরতে পারেন, পি আর এন বাই 100। পি হচ্ছে কত? প্রথমে 800, পি আর কত পার্সেন্ট করে? 20% করে। আচ্ছা, পি আর এন কয় বছরের জন্য? 1 বছরের জন্য, পি আর এন বাই 100। তাহলে 0 0 0 0, 8 বেগুনে কত? 16, লাস্টে আছে 0। অর্থাৎ এই অংশের জন্য তিনি 1 বছর পরে সুদ পায় 160 টাকা। পরের অংশের জন্য কত টাকা পায়? এটাকে আপনি I2 বলতে পারেন। তাহলে পি আর, তাহলে পরের অংশে আপনার মূলধন কত? 600 টাকা। পি আর এর মান কত? পার্সেন্টেজটা কত? সুদের হার 15। কয় বছর পর? 1 বছর পর। আলটিমেট ডিভাইড বাই 0, 0 0। দেখেন তো ভাইয়া, তাহলে 6 15 কত? 5 15, 5 6 5 6 30, সাথে আছে কত? 3, 6 1 6 90, 6 15 90। তাহলে এবার এটা যোগ করেন, 160 এবং 90 যোগ করলে 250, 250 টাকা হচ্ছে উনি 1 বছরের সুদ পাবেন। আশা করি বোঝাতে পেরেছি। এখন এই ম্যাথটা আপনি এমসিকিউর জন্য কিভাবে করবেন? এতটুকু লম্বা করে কি এমসিকিউর জন্য করতে হবে? না, এতটুকু লম্বা করে এমসিকিউর জন্য করতে হবে না। এমসিকিউর জন্য কিভাবে করবেন আমি সেটা একটু বলে দিচ্ছি। দেখেন, আপনি সুন্দর করে আই বের করবেন, এটার উপর আই বের করবেন। তাহলে কি করবেন? পি আর 20 1 বছর বাই 100, আরেকটা ব্যাংকে পি পি আর পি আর বছর কত? 1, মানে দুইটা ব্যাংকে রাখছে 1 বছরের জন্য রাখছে, বাই 100। এবার 0 0 0 0, এটা দাঁড়াবে কত? 160, এটা দাঁড়াবে কত? 90, যোগ করেন 250। এমসিকিউর জন্য আপনি এইভাবেই সলভ করবেন। আমাদের টাইপ 1 শেষ হয়ে গেছে, এখন টাইপ 2 শুরু। দেখেন, টাইপ 1 এ আমরা করছিলাম কি? সরল মুনাফা নির্ণয়। এখন টাইপ 2 এ কি করব? দেখেন, মুনাফা নির্ণয়, আগেও মুনাফা নির্ণয় করেছি,
টাইপ 1-এ এখনো মুনাফা নির্ণয় করব, কিন্তু শর্ত হচ্ছে প্রথমে বছর দেওয়া ছিল, এন এর মান বছরে দেওয়া ছিল, এখন এন এর মান দেওয়া থাকবে কোথায়? মাসে। আচ্ছা, এই ম্যাথটা করার আগে আমি আপনাকে একটা বেসিক বুঝাই দেখেন, একটা বেসিক বুঝাই দেখেন। ভাইয়া 12 মাস মানে কত আপনি বলেন তো? 12 মাস মানে হচ্ছে 1 বছর, তাই না? আচ্ছা, তাহলে এবার আপনি বলেন তো 24 মাস মানে কত? 24 মাস মানে হচ্ছে, আপনি সুন্দর করে চোখ বন্ধ করে বলে ফেলবেন 2 বছর। না, এটা কেমনে আসছে 24 মাস? আচ্ছা দেখেন, 24 মাস মানে কেমনে আসছে আমি আপনাকে বোঝাই। আপনি 24-কে কত দিয়ে ভাগ করেন? 12 দিয়ে ভাগ করেন, তাহলে কত দাঁড়ায়? 2 বছর। এবার আপনি বলেন তো 36 মাস, কি বললাম ভাইয়া? 36 মাস। 36-কে এবার আপনি কি করবেন? কত দিয়ে ভাগ করবেন? 12 দিয়ে। 12 দিয়ে ভাগ করবেন, তাহলে কত দাঁড়ায়? 3 12 36, 3 বছর। আচ্ছা, এবার আমি আপনাকে যদি বলি 48 মাস, কত কি বললাম? 48 মাস। এবার আপনি বছরে নিয়ে যান, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দাঁড়াবে 4 12 48, 4 বছর। অর্থাৎ আমাদেরকে যদি মাস দেওয়া থাকে, আমাদেরকে যদি প্রশ্নে যদি মাস দেওয়া থাকে, সেখান থেকে যদি বছরে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের মাসটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। এবার আমি আপনাকে বলি, আপনাকে যদি বলে দেওয়া হয় 6 মাস, তাহলে আপনি এই 6 মাসটাকে বছরে নিয়ে যান, তাহলে আপনি সুন্দর করে কি করবেন? মাসটাকে 12 দিয়ে ভাগ করেন। 6-কে আপনি 12 দিয়ে ভাগ করলে 0.5 দাঁড়াবে, অর্থাৎ 0.5 বছর দাঁড়াবে। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। আপনাকে যদি বলা হয় 3 মাস, আপনাকে যদি 3 মাস বলা হয়, তাহলে আপনি সুন্দর করে মাসটাকে কেমনে বছরে নিয়ে যাবেন? 3/12 দিয়ে ভাগ করে ফেলবেন, এবং এটা দিয়ে এটা ভাগ করলে আপনার কত দাঁড়াবে? ধরেন আমি ভাঙ্গি নাই, ভাঙার দরকার নাই। 1/, আপনি 3 দিয়ে ভাগ করেন, 1/4, অর্থাৎ 0.2, অর্থাৎ আপনার যে অংশটা দাঁড়াবে সেটা হচ্ছে 3 মাস বললে আপনার যে অংশটা দাঁড়াবে 0.0.025 বছর। অর্থাৎ আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনাকে বছরটা, এন এর মানটা যদি মাসে দেওয়া হয়, আপনি সেটা যত মাস হোক না কেন, আপনাকে যদি দেওয়া হয় 1200 মাস, আপনাকে যদি বলা হয় 1375 মাস, আপনাকে যদি বলা হয় 750 মাস, আপনাকে যদি বলা হয় 65 মাস, আপনার কোনো চিন্তা না করে চোখ বন্ধ করে আপনি সেটাকে 12 দিয়ে ভাগ করে ফেলবেন, সেটা মাস থেকে বছরে কনভার্ট হয়ে যাবে। আপনি ওই বছরটা ধরে আপনি ম্যাথ সলভ করবেন। সুদ খুঁজছে, তাই না? 3 মাসের সুদ কত হবে, মানে আয়ের মান খুঁজছে, মানে মুনাফার মান, অর্থাৎ লাভের মান খুঁজছে। কিন্তু কথা হচ্ছে এন এর মানটা কোথায় দেওয়া আছে? এন এর মানটা মাসে দেওয়া আছে। আপনি সুন্দর করে কি করবেন? এন এর মানটা 12 দিয়ে ভাগ করে ফেলেন, তাহলে আপনার কত দাঁড়াবে? 1/4। 3 দিয়ে উপরে ভাগ করেন একবার, 3 দিয়ে নিচে ভাগ করেন, 4 বার যাবে। এটা কোথায় রূপান্তর হয়ে গেছে? মাস থেকে বছরে রূপান্তর হয়ে গেছে, মাস থেকে বছরে চলে গেছে। এবার সুদের মান খুঁজছে, আই ইকুয়াল পি আর এন ভাই 100। এবার আপনার পি এর মান কত? 10,000 টাকা। 10,000। আর এর মান কত? আর এর মান হচ্ছে 6% হারে, অর্থাৎ আর এর মান হচ্ছে 6। এবং আপনার মাস কত? বছর কত? বছর হবে 1/4 বছর। 1/4 বছর, নিচে হবে 100। আশা করি এতটুকু বুঝছেন। এবার আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে 10,000 গুণন 6, 100, নিচে এই 4টা নিচে চলে আসবে। আপনি একটা কাজ করতে পারেন, এই 4 দিয়ে এটাকে কাটাকাটি করে ফেলতে পারেন, 4 দিয়ে এটাকে কাটাকাটি করতে পারেন। সেটার চেয়েও এটা কি হয়, এই যে অংশটা, এই জিনিসটা বেটার হয়। আচ্ছা দেখেন, এবার এই জিরোর সাথে এই জিরো কাটবো, 0 কাটবো। এবার আপনি এই 4 দিয়ে কাটেন, এই 4 দিয়ে আপনি এই 4-কে যদি 2 দিয়ে কাটেন 2 বার যাবে। তারপরে আপনি যদি এটাকে যদি 2 দিয়ে কাটেন, তাহলে কয়বার যাবে? 3 বার যাবে, তাই না? আপনি এই 2 দিয়ে যদি 100-কে কাটেন, তাহলে 50 যাবে, 50 বার। এবার 3 50-এ কত হয়? 150। 150 টাকা হচ্ছে আপনার লাভের পরিমাণ। জাস্ট আপনার মাস দেওয়া থাকলে মাসটাকে আপনি কোথায় রূপান্তর করেন? বছরে রূপান্তর করেন। এটাই হচ্ছে কথা। আপনার এখান থেকে কিসের মান চাইছে একটু দেখেন তো? সুদের মান চাইছে। তাহলে সুদ মানে হচ্ছে আই মানে হচ্ছে পি আর এন বাই কত? 100। আচ্ছা একটু মনোযোগ দেন। কিসে দেওয়া আছে? বছরটা, এন এর মানটা কিসে দেওয়া আছে? এন এর মানটা আছে 9 মাস। 9 মাস। আপনি এটাকে বছরে কনভার্ট করেন, 9/, কত? 12। আপনি 3 দিয়ে কাটলে উপরে থাকে 3, নিচে থাকে 4। কোথায় রূপান্তর হয়ে গেছে? বছরে রূপান্তর হয়ে গেছে। আশা করি বুঝছেন। এবার দেখেন পি এর মান কত টাকার মধ্যে? 8,000 টাকার মধ্যে। তাহলে পি এর মান 8,000। আর এর মান কত পার্সেন্ট করে? 15% হারে। আচ্ছা, এন এর মান কত? বছর
3/4 বছর, 3/4 বছর, নিচে হবে 100। আচ্ছা দেখেন 8,000 ইন্টু 15 ইন্টু 3, আপনি চাইলে এই 4টাকে নিচে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এবার 0 0 0 0, এবার আপনি এই 4 দিয়ে এটাকে কাটেন, 4 দিয়ে যদি আপনি 8কে কাটেন 2বার যাবে, লাস্টে 2টা জিরো আছে, জিরো বসে যাবে। এবার আপনি করেন এটার সাথে এটা গুণ করেন, কিভাবে করবেন? 15 এর সাথে 3 গুণ করলে, অর্থাৎ আপনার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 200 গুণন 15 এর সাথে আপনি 3 গুণ করলে দাঁড়াবে কত? 45, তাই না? 3 এবং 15 গুণ করলে কত দাঁড়ায়? 45। এবার আপনি এটা ডিরেক্ট গুণ করে ফেলেন, 45 দিয়ে গুণে কত? 45 এর সাথে 2 গুণ করেন 90, 45 এর সাথে 2 গুণ করেন কত? 90। ও 8,000 টাকা, 8,000 টাকা, 8,000 টাকা, শূন্য হবে 3টা। এবার গেছে গা, আলটিমেট আপনার আছে কত? একটা শূন্য, তাহলে 20, আপনার থাকে কত? 20। আচ্ছা 45 এর সাথে 2 গুণ করেন 90, শেষে আর একটা জিরো আছে 900, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে কত? ঘ নাম্বার, মানে 900 টাকা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ, আমাদের লাভের পরিমাণ হচ্ছে 900 টাকা। একটু খেয়াল করে দেখেন তো ভাইয়া কি বলছে, শতকরা বার্ষিক কত হার সুদে, কত হার সুদে, কত হার, হার মানে হচ্ছে আর, তাহলে আমার থেকে কার মান, কিসের মান করছে? আর এর মান করছে। কত টাকার? 1200 টাকা, 3 বছরের সুদ 216 টাকা হবে, অর্থাৎ আপনার মূলধন কত টাকার মধ্যে? মূলধন হবে 1200 টাকা, এন এর মান হবে 3 বছর এবং সুদের পরিমাণ হবে 216 টাকা। এবার আপনি সুন্দর করে একটাই সূত্রই শিখবেন, I ইকুয়াল পি আর এন ভাই 100। আপনার থেকে আর এর মান করছে, আপনি কোনাকুনি গুণ করে দেন, এন নিচে কিছু নাই, মানে একটা এক আছে, একের সাথে পি আর এন গুণ করলে আপনার দাঁড়াবে পি আর এন, 100 এর সাথে আই গুণ করেন 100 আই। আচ্ছা এখান থেকে আপনি আর এর মানটা বের করে ফেলেন 100 আই, নিচে হবে পি এন। আশা করি বুঝতে পারছেন, একটু ক্যালকুলেশন আর কি। তাহলে আপনি এবার মান বসান, 100 গুণন সুদের মান হবে 216, সুদের মান হবে 216, নিচে হবে পি, পি এর মান কত? 1200 টাকা, এবং এন এর মান কত? 3 বছর, এন এর মান কত? 3 বছর। আচ্ছা জিরো জিরো গেছে গা, তাই না? আচ্ছা এবার আপনি 3 দিয়ে এটাকে কেটে ফেলেন, 3 দিয়ে যদি 21কে কাটেন 7 বার যাবে, যদি এটাকে কাটেন 2 বার যাবে। আশা করি বোঝাতে পেরেছি, 216 এতবার। এবার আপনি 72কে 12 দিয়ে কাটেন, 6 12 72, অর্থাৎ আপনার দাঁড়াবে 6%, আপনার আর এর মান দাঁড়াবে কত পার্সেন্ট? 6%। আমাদের উত্তর হবে গ নাম্বার। একটু কি বলছে বলেন তো ভাইয়া, শতকরা বার্ষিক কত হার সুদে, কত হার সুদে মানে হচ্ছে আমার থেকে কিসের মান চাইছে? কত হার মানে হচ্ছে আর এর মান, কত টাকার? 750 টাকার, অর্থাৎ পি এর মান দিয়ে দিছে, 2 বছরের সুদ 210 টাকা হবে, 2 বছর এন এর মান 2, সুদ কত হবে? 210 টাকা হবে। কি করছে? আর এর মান করছে, আই ইকুয়াল পি আর এন ভাই 100, কোনাকুনি গুণ করলে পি আর এন ইকুয়াল 100 আই, আর ইকুয়াল 100 আই, নিচে হবে পি এন 100 আই এর মান কত দেখেন তো একটু, সুদের মান হচ্ছে 210, সুদের মান হচ্ছে কত? 210, পি এর মান হচ্ছে 750 গুণন এবং বছর হচ্ছে কত? 2 বছর। আচ্ছা এবার দেখেন এই শূন্যর সাথে এই শূন্য কাটাকাটি করেন, 2 এই 2 এর মধ্যে কয়বার যাবে? একবার, 2 1 মধ্যে যায় না, তাহলে জিরো নামাইতে হবে, জিরো নামালে আপনার মাঝখানে একটা শূন্য আনতে হবে, তাহলে 2 10 মধ্যে যাবে কয়বার? 5 বার। এবার আপনি এই 75কে আপনি কত দিয়ে কাটবেন? এই 75কে আপনি 5 দিয়ে কাটেন, 75কে যদি আপনি 5 দিয়ে কাটেন তাহলে থাকবে, নিচে থাকবে 25। আপনি এই 10কে যদি 5 দিয়ে কাটেন কত থাকবে? 2। এবার উপরে আপনি 105 এর সাথে 2 গুণ করলে দাঁড়াবে 210 এবং নিচে থাকবে 25%। ও আপনার আনসারে 25% আছে, পার্সেন্ট রাখতে হবে, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে খ নাম্বার। একটু খেয়াল করুন তো ভাইয়া কি বলছে দেখেন তো, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 720 টাকার 2 বছরের 2 বছর 4 মাসের সুদ কত? আমাদেরকে এন এর মানটা কি দিছে দেখেন তো, 2 বছর 4 মাস। এন এর মানটা কিভাবে দিচ্ছে? এন এর মানটা আমি একটু লিখি, এন এর মানটা হচ্ছে 2 বছর 4 মাস,
2 বছর 4 মাস। তাহলে 2 বছর মানে হচ্ছে আপনি সবগুলো এই বছরটাকে আপনি মাসে নিয়ে যান। 2 বছর মানে হচ্ছে 24 মাস। 24 মাস এবং অর্থাৎ যুগ 24 মাস যুগ 4 মাস। আশা করি এতটুকু বুঝছেন। এবার কত মানে 18 মাস কি দাঁড়ালো? 18 মাস। আপনি এবার বছরে নিয়ে যান যে 28 মাস। 28কে আপনি বছরে নিয়ে যান, 12 দিয়ে ভাগ করেন, আপনি 4 দিয়ে ভাগ করেন, 4 7 28 7 বার যাবে এবং 3 4 12 মানে 7/3। 4 দিয়ে ভাগ করেন 4 7 28 এবং 3 4 12, 4 দিয়ে ভাগ করলে 7/3। আচ্ছা, বোঝা গেছে? এর মানটা বের করে ফেলছি। সুদ করছে, সুদ মানে হচ্ছে I ইকুয়াল PRN ভাই 100। তাহলে কি দাঁড়ালে? সুদ করছে, আইকে রেখে দিব। সুদ মানে হচ্ছে মুনাফা, মুনাফা মানে হচ্ছে সুদ, সুদ মানে হচ্ছে লাভ, লাভ মানে হচ্ছে মুনাফা, মুনাফা মানে সুদ। যেটাই মন চাই সেটাই বলেন আপনি। কত টাকার? 720 টাকার। 720 এবং আর এর মান কত? 5 টাকা হারে। 5 টাকা হারে মানে হচ্ছে 100 টাকার মধ্যে 5 টাকা করে করে 5। এন এর মান কত? এন এর মান হচ্ছে এত 7/3, নিচে হবে 100। কি করতে পারেন চাইলে? 720 গুণন 5 গুণন 7, নিচে নিয়ে আসবেন 100 ইন্টু 3। 0 0, 5 দিয়ে 10কে কাটেন 2 বার, এটা রেখে দেন। 3 3 72-এর মধ্যে কয়বার যায় দেখেন তো? 3 7-এর মধ্যে যায় যে 2 বার, তাই না? 2 বার গেলে 6 হয়, বাকি থাকে 1। 1 এবং 2 এ কত? 12। 12 এর মধ্যে 3 কয়বার যায়? 4 বার। 3 4 12, এটা গেছে গা 3 এর সাথে। এবার 2 দিয়ে আপনি 12কে কাটেন, 24কে কাটেন 12। এবার 12-এর সাথে আপনি 7 গুণ করেন, তাহলে দেখেন তো 7 দ্বিগুণে 14, সাথে আছে 1, 7 একে 7, 1 আর 7 8, 84। আশা করি একদম ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। এর চেয়ে সহজভাবে আসলে বোঝানোর ওয়ে আছে বলে আমার মনে হয় না। আমি তো সবগুলো সূত্র দিয়ে দিছি, তাই না? সূত্রগুলো একটু প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো। কি বলছে দেখেন তো একটু ভাইয়া। 625 টাকা 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের শতকরা বার্ষিক সুদের শতকরা বার্ষিক হার কত? বার্ষিক হার কত? অর্থাৎ আর এর মান চাইছে, তাই না? তাহলে আর ইকুয়াল কি লিখতে পারবো? আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। আর ইকুয়াল লিখতে পারবো 100 I/PN। 100 I মানে হচ্ছে সুদ। সুদটা কত? সুদ 4 বছরের সুদ 85 টাকা হলে 85 নিচে, তাহলে পি এর মান কত? 425। পি এর মান হবে 425 এবং কয় বছরের? 4 বছরের। এন এর মান হবে 4। এবার আপনি কাটেন, আপনি 25 দিয়ে কাটেন, 25 দিয়ে, আচ্ছা আপনি 5 দিয়ে কাটেন। আপনি এখানে যদি 5 দিয়ে কাটেন 85-র মধ্যে 17 বার যাবে। এখানে আপনি 5 দিয়ে কাটেন তো, আপনি 4-এর মধ্যে 5 যাবে না, তাহলে 42-এর মধ্যে যাবে। 5 8 40, অর্থাৎ 8 বার যাবে এবং 8 বার গেলে 40 হয়, সাথে 2 থাকবে, 2 আর 5 হবে 25। 25-এর মধ্যে 5 যাবে 5 বার। এতটুকু বুঝছেন? আশা করি এতটুকু বুঝছেন, কোনো সমস্যা নেই। এবার আপনি এই 4 দিয়ে 100কে কেটে ফেলেন, সেটা দাঁড়াবে কত? 25। এবার আপনি দেখেন 17 85-এর মধ্যে আসবে যে 5 বার এবং এই 5 দিয়ে 25কে কাটেন, আলটিমেট আপনার থাকবে 5%। আশা করি একদম ক্লিয়ারলি আপনাকে বোঝাতে পেরেছি। এটা একটু বুঝুন তো ভাইয়া কি বলছে দেখেন তো। ব্যাংকে 8500 টাকা রেখে, ব্যাংকে 8500 টাকা রেখে 4 বছর পরে সুদে আসলে 11220 টাকা হলে 20 টাকা পেলে বার্ষিক সরল সুদের হার কত? কি খুঁজছে সেটা একটু আগে দেখেন। খুঁজছে আর এর মান। কিসের মান খুঁজছে? আর এর মান খুঁজছে। আচ্ছা, কি দেওয়া আছে? মূলধন দেওয়া আছে 8500 টাকা এবং এন এর মান দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে সুদে আসলে, অর্থাৎ আমাদের সুদ আসল। তাহলে আমি আপনাদেরকে বলছিলাম সুদ আসল দুইটাই হচ্ছে, দুইটার নাম হচ্ছে সুদ আসল। এর মান কত দিছে? 11220 টাকা। আচ্ছা, এটা আপনি কি বুঝছেন? সুদ আসল মানে আপনি কি বুঝছেন আমাকে একটু বলেন তো ভাইয়া। সুদ আসল মানে হচ্ছে আপনি 8500 টাকা ব্যাংকে রেখেছেন এবং এটা 4 বছর পরে
11,220 টাকা হয়ে গেছে। অর্থাৎ 4 বছর পরে আপনি যেই টাকা রেখেছেন সেগুলো লাভ সহ সেখানে লাভ যোগ হয়ে হয়ে কত হয়ে গেছে? 11,220 টাকা হয়ে গেছে। অর্থাৎ আপনার 11,220 টাকার মধ্যে আপনি যেই টাকা ব্যাংকের মধ্যে রেখেছেন সেগুলোও আছে এবং নতুন করে যে সুদের পরিমাণ যোগ হয়েছে সেগুলোই আছে এবং সেগুলো সহ এত টাকা, এবং সেই দুইটা একসাথে মুনাফা এবং আসল, দুইটা একসাথে মুনাফা আসল বলে, সেটা এর মান হচ্ছে 1। তাহলে এবার আপনি a ইকুয়াল মুনাফা আসল, a ইকুয়াল আপনি এরকম লিখতে পারেন না, p প্লাস i মুনাফা মূলধন যোগ মুনাফা, অর্থাৎ 11,220। এখান থেকে আপনি আপনার কিসের মান নাই, p এর মান আছে, আপনি মুনাফার মান বের করে নেন। i ইকুয়াল 11,220 বিয়োগ p মানে হচ্ছে 8,500। এবার 0 থেকে 0 গেলে 0, 2 থেকে 5 যায় না, এই 2 থেকে ধান নেন, তাহলে 12 থেকে 2 থেকে 0 গেলে 0, আয়ের পরে থাকে 2 থেকে 5 যায় না, 12 এখান থেকে ধার নেন, এক ধান নেন হয়ে যাবে কত? 12 থেকে 5 গেলে হয় কত? 7। এটা হয়ে গেছে ধান নেওয়ার পরে, এটা হয়ে গেছে 0, এবং 0 থেকে 8 যায় না, এখান থেকে ধার নেন, ধার নিলে এটা হয়ে যাবে কত? 10 থেকে 8 গেলে কত? 2। অর্থাৎ 2,720 টাকা হচ্ছে আপনার মুনাফার পরিমাণ। কিসের পরিমাণ? মুনাফার পরিমাণ। আপনার থেকে এবার জিজ্ঞেস করছে সুদের হার কত, তাহলে আর ইকুয়াল 100 বাই পি এন। তাহলে দেখেন তো 100 আয়ের মান 2,720 নিচে হবে পি। আসল ছিল কত? 8,500 টাকা, এবং বছর ছিল কত? 4 বছর। 0 0 0 0। এবার আপনি কি করবেন? আপনি 4 দিয়ে এটাকে ভাগ করেন। আচ্ছা, 4 দিয়ে ভাগ করার চেয়ে আমি 5 দিয়ে ভাগ করে দেখেন। 27 মধ্যে 5 যাবে কয়বার? 5 বার। গেলে কত হয়? 25। সাথে থাকে 2 আর 2 হয় 22। 22 মধ্যে 5 যায় কত? 4 বার। 4 বার গেলে আবার কত থাকে? 22 থেকে আবার সাথে থাকে 2, এবং 2 আর 0 হয় কত? 20। এবার 20 মধ্যে 4 যায় 4 বার। আশা করি এতটুকু বুঝছেন। এটা গেছে গা। এবার আপনি এটাকে 4 দিয়ে কেটে ফেলেন। এটাকে 4 দিয়ে কাটলে আপনার কত থাকে? একবার যায়। দেখেন 4 5 মধ্যে যায় কয়বার? একবার। সাথে থাকে 1, 14। 14 মধ্যে 4 কয়বার যায়? হয় নাই, কোন একটা জায়গায় ঝামেলা হয়ে গেছে। 2,720 না? ঠিক আছে, তো তাইলে 100 2,720 নিচে হচ্ছে 85,004। 0 সাথে 0 জায়গা 5 দিয়ে, ঠিক আছে, 5 দিয়ে এটাকে কাটলে কত দাঁড়ায়? দেখেন একটু আপনারা ঠিকঠাক ভাবে করবেন। এটাকে 5 দিয়ে কাটলে দাঁড়ায় যে 546, আর এটাকে 5 দিয়ে কাটলে দাঁড়ায় যে 17। এটা খেয়াল করে নেই আমি, 17। এটাকে 85কে 5 দিয়ে কাটলে কত দাঁড়ায়? 17। এবার আপনি এইটাকে কেটে ফেলেন। 4 দিয়ে যদি আপনি 5কে কাটেন একবার, 14 এর মধ্যে 4 যায় কয়বার? 3 বার। সাথে থাকে কত? 2 এর মধ্যে, তাহলে 2 আর 4 কত? 24। 424। আপনি আবার 136কে 17 দিয়ে কাটেন। 136কে যদি আপনি 17 দিয়ে কাটেন তাহলে যাবে কয়বার? 8 বার। কয়বার যাবে? 8 বার। আপনার কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 8। কেমনে 8 বার? আপনি একটু খেয়াল করে দেখেন। 17 85 মধ্যে যায় 5 বার, তাহলে 102 এর মধ্যে যায় 6 বার, 119 এর মধ্যে যায় 7 বার, 136 এর মধ্যে যায় 17 8 বার। আশা করি আমি আপনাকে ক্লিয়ারলি বুঝাতে পেরেছি।